যেটা হচ্ছে আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আমার একটি প্রতিবাদ আছে, সেই প্রতিবাদ সূচক আমি আজকে এখানে দাঁড়িয়েছি। আচ্ছা, আমি যেটা আসলে বলতে চাই সেটা হচ্ছে যে ইলিশ, আমি একটু ছোট্ট করে বলি, গত 8 থেকে 9 বছর ধরে আমি এবং আমার পরিবারের সদস্য ইলিশ খেতে পারি না। তো একে তো সেই দুঃখ, তার উপরে এত বছর ধরে আমরা দেখেছি যে প্রতিবেশী দেশ ভারতে আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার উপহার হিসেবে টন টন ইলিশ পাঠিয়ে দিতেন। তো সেই দুঃখটা তো মনের মধ্যে একটা ছিলই, কিন্তু সেটা এখন মানে কিছুটা দূর হয়েছিল যখন আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছিলেন যে দায়িত্ব গ্রহণের শুরুতে বলেছিলেন যে আমরা হচ্ছে দেশের মানুষকে আগে পেট ভরে ইলিশ খেতে দিব, তারপর আমরা যদি প্রয়োজন হয় আমরা রপ্তানি করব। তো আমাদের দেশে তো চুরির অভ্যাসটা ভাই আজকের না, এই চুরি সিন্ডিকেট এই দুইটা বিষয়ের প্রচলিত ধারা চলে আসতেছে বিগত 18 থেকে 19 বছর ধরে। এটা তো হঠাৎ করে বন্ধ হবে না, যার কারণে কিন্তু বর্ডারে এখনও কিছু ইলিশ চোরা চালানির মাধ্যমে পাঠানোর মাধ্যমে হচ্ছে আপনারা দেখেছেন যে সরকার ধরেছে, সেটা আমরা গণমাধ্যমে প্রচার হতে দেখেছি। তো এই বিষয়ে আমার একটাই কথা থাকবে যে বর্ডার থেকে যদি ধরেই আনলাম, জব্দ করলাম, ইলিশ জব্দ করলাম, যে বর্ডারে পাচার হয়ে যাচ্ছিল ইলিশটা আমরা জব্দ করেছি, তারপর আমরাই আবার 3000 টন রপ্তানি করে দিচ্ছি যেখানে আমার দেশের মানুষের পাতে এখনও পড়ে নাই, তাহলে এইটা তো আমি একটা মশকরা মনে করব, দেশের নাগরিকদের সাথে একটা মশকরা হচ্ছে।